এই নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়া টিমের খারাপ সময়তেও তিনি কি দুর্দান্ত একটা ইনিংস খেললো এবং তার শতক তিনি পূরণ করলো। মানে চাপের মুখে ইন্ডিয়ার এত সময় খারাপ ছিল, ইন্ডিয়া টিমের যে সময়টা খারাপ ছিল সেই সময় খারাপ থাকার পরেও তিনি কিন্তু চাপের মুখে তিনি 100 করলো এবং তিনার শতক তিনি পূরণ করলো। তার সাথে সঙ্গ দিয়েছিল আমাদের ওয়াশিংটন সুন্দর। আমি ওয়াশিংটন সুন্দরের জন্য বলেছিলাম হ্যাঁ ওয়াশিংটন সুন্দর সেরকম বড় একটা ইনিংস খেলতে পারবে না। আজকে সকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে ওয়াশিংটন সুন্দর সেরকম একটা বড় ইনিংস তিনি খেলতে পারবে না, হয়তো 30-40 রানের তিনি একটা ইনিংস খেলবে। কিন্তু তিনি নীতিশ কুমার রেড্ডির সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি কিন্তু এই খারাপ সময়তেও তিনি হাফ সেঞ্চুরি করলো। এই হাফ সেঞ্চুরির কারণে ইন্ডিয়া টিমের একটা বড় সাফল্য পেয়েছে। দুজনের পার্টনারশিপে ইন্ডিয়ার টিমের মান সম্মান ফিরে পেয়েছে। এই দুজন যদি এই পার্টনারশিপটা না খেলতো, ওয়াশিংটন সুন্দর হাফ সেঞ্চুরি এবং নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরি, এই হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরিটা যদি না করতো তাহলে কিন্তু ইন্ডিয়ার টিমের মান সম্মান ধুলোয় মিশে যেত। এই হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরির কারণে ইন্ডিয়া টিমের মান সম্মান ফিরে পেয়েছে, ইন্ডিয়া টিমের মান সম্মানটা মানে রক্ষা পেয়েছে। তাই আমি বলবো নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরকে অনেক 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 ধন্যবাদ, যে খারাপ সময়তেও দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাই অনেক 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 ধন্যবাদ এবং নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকে জানাই স্যালুট, যে এই খারাপ সময়তেও তোমরা দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়ার টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছো। এখনও 116 রানের কিন্তু ট্রায়াল বাকি রয়েছে। দেখা যাক আগামীকাল অস্ট্রেলিয়া কী করতে পারে। তো দেখা যাক অস্ট্রেলিয়া কী করতে পারে, এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে কি না এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আগামীকাল সেটা কিন্তু প্রমাণ হবে জিতবে কি না। চলো তাহলে আজকে ম্যাচটা তোমরা কে দেখেছো কমেন্ট করে জানাও। চলো তাহলে আমার এই ভিডিওর মধ্যে যদি নতুন হয়ে থাকো পেজটা ফলো করে সাথে থাকবে। চলো তাহলে আজকে ভিডিও এবং তোমাদের জন্য টাটা, বাই বাই।